বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। রোববার ২৭ জুলাই দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বোয়িং কোম্পানি যুক্তরাষ্ট্র সরকারের অধীন সরাসরি পরিচালিত নয়। এটি একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা ও নির্ধারিত শিডিউল অনুযায়ী অর্ডার বাস্তবায়ন করে থাকে। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে দেওয়া অর্ডারের ভিত্তিতে বোয়িং নির্ধারিত সময় অনুযায়ী সরবরাহ করবে, তবে উৎপাদন ও ডেলিভারি প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় তাৎক্ষণিকভাবে সরবরাহ সম্ভব হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া ইতিমধ্যেই বোয়িংয়ের কাছ থেকে ১০০টি করে উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে। সেই তুলনায় বাংলাদেশের এই অর্ডার সংখ্যায় কম হলেও তা বোয়িংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন গ্রাহক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত। এই অর্ডার দেওয়ার প্রেক্ষাপটে একাধিক অর্থনৈতিক বিশ্লেষক বলছেন, এটি নিছক একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং চলমান ভূরাজনৈতিক ও বাণিজ্য ভারসাম্যের প্রেক্ষাপটে এই চুক্তিকে একটি স্ট্র্যাটেজিক ডিল হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ ৩৫% শুল্ক আরোপ রয়েছে। এই শুল্ক কাঠামো ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার তুলনায় প্রায় দ্বিগুণ। এ অবস্থায় বাংলাদেশ একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে শুল্ক হ্রাস নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বোয়িংয়ের মতো উচ্চ মূল্যের পণ্য আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি আংশিকভাবে কমিয়ে আনতে সচেষ্ট হচ্ছে। পরোক্ষভাবে এই চুক্তি ওয়াশিংটনের কাছে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে, যেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রতি বাণিজ্যিকভাবে উন্মুক্ত এবং বিনিয়োগ বান্ধব সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তবে কূটনৈতিক কৌশলের পাশাপাশি অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই ধরনের উচ্চমূল্যের ক্রয় চুক্তি বাস্তবায়নের সময় দেশীয় অর্থনৈতিক সক্ষমতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক ঋণের চাপ হিসেব করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ বোয়িংয়ের মতো উড়োজাহাজ আমদানি শুধু অর্থনৈতিক লেনদেন নয়, এটি বহুমাত্রিক আর্থিক দায়ও তৈরি করে, বিশেষ করে যেহেতু বাংলাদেশ সরকার এই মুহূর্তে IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ সহায়তা গ্রহণ করছে। সেখানে এমন বড় অর্ডার কতটা যৌক্তিক সে প্রশ্নও তোলা হচ্ছে। নীতি নির্ধারক মহলের একাংশ অবশ্য বলছে, বাণিজ্য ঘাটতির ভারসাম্য আনতে এবং দীর্ঘমেয়াদে মার্কিন প্রশাসনের রাজনৈতিক সদিচ্ছা অর্জনে এই চুক্তি হতে পারে একটি কার্যকর ট্রাম্প কার্ড। কিন্তু সেটি তখনই কার্যকর হবে যদি এর প্রতিদানে বাংলাদেশ সত্যিকার অর্থে মার্কিন বাজারে শুল্ক ছাড়, রপ্তানি সুবিধা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের নিশ্চয়তা পায়। অন্যথায় এটি হয়ে দাঁড়াতে পারে একতরফা ব্যয়বহুল সিদ্ধান্ত, যার ফল ভোগ করতে হতে পারে দেশের বৈদেশিক খাত ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে। এই মুহূর্তে চুক্তিটি ঠিক কোন পর্যায়ে রয়েছে এবং কোন মডেলের উড়োজাহাজ সংগ্রহ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বোয়িং থেকে সরবরাহের সময়সূচি, লেনদেন কাঠামো এবং অর্থায়ন পদ্ধতি সম্পর্কেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে বাণিজ্য সচিবের বক্তব্য অনুযায়ী চুক্তিটি কার্যকর হলে এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন যুগের সূচনা, যেখানে কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সমতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।